पैरामाउंट इंग्लिश एकेडमी के उद्योग से सीकर के जिला क्रीड़ा संस्थान में सुपर डिवीजन क्रिकेट प्रतियोगिता आयोजित किया जा रहा है। इस प्रतियोगिता में फिनेंसर के रूप में पैरामाउंट इंग्लिश एकेडमी स्कूल के अध्यक्ष पूरी तरह सहयोग कर रहे हैं। पत्रकार सम्मेलन के जरिए इस दिन जिला क्रीड़ा संस्थान के सभापति शिवव्रत दत्त, क्रिकेट सचिव अरिजीत गुप्त, निरंजन दास तथा दूसरे कई हस्तियों की मौजूदगी में विस्तारित जानकारी प्रदान किया गया। कार्यक्रम में अपने उद्देश्य को लेकर स्पॉन्सर पैरामाउंट स्कूल के अध्यक्ष ने विस्तारित तथ्य भी उजागर किए। सुपर डिवीजन क्रिकेट लीग कम नॉकआउट टूर्नामेंट 2025-26 शुरू करते যাচ্ছি 4 ফেব্রুয়ারি। আপনারা জানেন এই টুর্নামেন্টে 6টা দল খেলে থাকে। इंडिया क्लब, टाउन क्लब, इटखोला स्पोर्टिंग, इटखोला एथलेटिक क्लब, यूनाइटेड क्लब, टेबल टेनिस क्लब, এই 6টা দল নিয়ে এই টুর্নামেন্টটা হবে। বিগত 3 বছর মানে এটা 3rd ইয়ার হবে। শিলচরের প্যারামাউন্ট ইংলিশ একাডেমি এই টুর্নামেন্টটা স্পন্সর করছে। প্যারামাউন্ট ইংলিশ একাডেমি এক্সিকিউটিভ ডাইরেক্টর সুধাংশু কুমার দাস এখানে উপস্থিত আছেন। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে উনি অংশীদার হওয়ার জন্য এবং ওনার অর্থানুকূল্যে আমাদের এই একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এত সুন্দরভাবে আমরা করতে পারছি। কারণ এই টুর্নামেন্টে অনেক টাকা খরচা হয়। আমাদের প্রাইজ মানি, আমাদের স্পন্সর আমাদেরকে 1.5 লাখ, আমাদের খরচা হবে আরও অনেক বেশি। 1,80,000 টাকা দিয়ে আছে। আর ইংল্যান্ড মধ্যে ছাড়াও তো গ্রাউন্ড স্টাফ আম্পায়ার ছাড়া, আম্পায়ার ধরা নাই। না না। তো যাই হোক, একটা মেজর অ্যামাউন্ট 1,50,000 ইজ এ বিগ অ্যামাউন্ট, যেটা প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার সুধাংশু কুমার দাস স্পন্সর করছেন বিগত 3 বছর ধরে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে ক্লাবগুলো খেলে থাকে তারা অনেক টাকা খরচ করে এই টিম তৈরি করে। সুপার ডিভিশন যেহেতু অনেক বাইরের প্লেয়াররা এখানে পার্টিসিপেট করে, এতে একটা দিক আছে যেমন খেলাধুলা সমৃদ্ধ হয়, সেটা ঠিক। আরেকটা দিক হলো আমাদের লোকাল প্লেয়াররা উঠতে পারছে না। তো লোকাল প্লেয়ারদের জন্য আমাদের ডেফিনেটলি আমরা অন্য চিন্তাধারায় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন রেখেছি। সেখানে কিন্তু বেশিরভাগই লোকাল প্লেয়াররাই খেলে থাকে। যদি ওইখান থেকে ভালো প্লেয়ার আসলে তখন তারা সুপার ডিভিশনে খেলতে পারে, সেই ক্লাবগুলো নিয়ে যায়। যাই হোক, ইতিমধ্যে আমরা আসাম এপিসিসি যে খেলাটা কমপ্লিট করেছি, সেখানে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়া ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো প্রদর্শন করেছে এবং তাদের টিমের মধ্যে বেশিরভাগই অনেকেই কিন্তু লোকাল প্লেয়ার, কম সংখ্যক বাইরের প্লেয়ার রয়েছে। কাজে এটা একটা ভালো দিক যে সুপার ডিভিশন ক্রিকেট থেকে ভালো প্লেয়ার বেরিয়ে আসবে এবং লোকাল প্লেয়ার সমৃদ্ধ হবে। আমাদের এখানে ক্রিকেট উন্নতি হবে। এখান থেকে প্লেয়াররা যাতে বেরিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে খেলতে পারে, সেই চেষ্টা আমরা করি। আপনারা আজকে যে ইনফরমেশনটা যে দিলেন আমাদের এখানে এসে, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই স্কুলটা প্যারামাউন্ট স্কুল, এটা হলো রংপুরে, আপনারা নিশ্চয়ই জানেন। যেহেতু আমাদের বাচ্চারা আর কি খেলার মধ্যে বেশি ইন্টারেস্ট আছে তারা, কিন্তু আমরা স্কুলের মাঠটা বলতে গেলে ক্রিকেটের মাঠ না, মাঠ আছে ঠিকই, কিন্তু ক্রিকেট খেলার মতো জায়গা নেই আমাদের। তবুও আমাদের স্কুলের বাচ্চারা এখানে ওরা খেলাধুলা করছিল। এর মধ্যে একটা স্টেট লেভেল প্রসেনজিৎ সরকার, অনুভব দাস, প্রসেন সরকার আমাদের স্কুলের ছাত্র, এরা কিন্তু স্টেট লেভেলে খেলেছিল।
আমি প্রথম ধন্যবাদ জানাই আমরা ডিএসএ প্রেসিডেন্ট এবং যারা আছে মেম্বার সবাইকে যে আমার একটা সুযোগ দিয়েছে যে স্পন্সর করার জন্য। আমি নিরঞ্জন দাসকে দেখেছি। 40 ওভারের খেলা এবং হোয়াইট বল কালার ড্রেসে খেলা হবে। এখানে 3টা পাওয়ার প্লে থাকবে খেলাতে। ফার্স্ট পাওয়ার প্লে 1 থেকে 8, সেকেন্ড পাওয়ার প্লে 9 থেকে 32, এন্ড থার্ড পাওয়ার প্লে 33 থেকে 40। যখন লিগ পজিশনে যদি কোনো খেলা ইনকমপ্লিট থাকে তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। যদি ম্যাচ এমান্টেন হয়ে যায় তাহলেও পয়েন্ট ভাগাভাগি হবে। বাট সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আমরা একদিন রিজার্ভে রেখেছি। যদি কোনো কারণবশত ফাইনালে প্রথম দিন না হয় তাহলে আমরা সেকেন্ড দিন ফাইনাল ম্যাচটা করব। আর আমাদের ইচ্ছে আছে যে ফাইনাল ম্যাচটি আমরা দিনে রাত্রে করার। আগে আমরা করেছি, গত বছর করতে পারিনি, আমাদের লাইটের কিছু সমস্যা ছিল। যদি এবার এই লাইটের সমস্যাটা আমরা ঠিক করে উঠতে পারি তাহলে আমরা ফাইনাল ম্যাচটি দিবারাত্রিতে করব।